আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিসাস ব্লগ। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকের ভিডিওটা হলো ওলকপির রেসিপি। আজকে হলো আমি সম্পূর্ণ গ্রাম্য স্টাইলে রান্না করব। তো প্রথমেই দেখুন আমি ওলকপি নিয়েছি। তো আমি প্রথমে ওলকপিগুলোকে কেটে নেব। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পাশেই থাকবেন। তো প্রথমে আমি ওলকপিগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। এক এক করে সব ওলকপিকে কেটে নিয়েছি। এখন সব ওলকপিকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর করে গঠনমূলক একটা কমেন্ট করবেন। তো এবার একটা পাত্রের মধ্যে প্রথমে সয়াবিন তেল, তারপর সয়াবিন তেল একটু গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর স্বাদ মতো লবণ, কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে নাড়া দেব। তারপর দিয়ে দিব মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেব ওলকপিগুলোকে অল্প অল্প করে দেব, যাতে সব মশলা ওলকপির ভিতরে ঢুকে। তো আজ প্রথমে দেখে ভিডিওটা একটু ভালোই ছিল, কিন্তু লাস্টের দিকে যেহেতু আমি মাটির চুলায় রান্না করেছি, তো এত ধোঁয়া দিয়েছিল মানে বলার বাহিরে। তো এবার আমি ঘুরে ডেকে নিলাম। দেখেন এত ধোঁয়া দিয়েছিল, আমার মানে মনটা খারাপ হয়ে গিয়েছিল। মানে এত ধোঁয়া দেখে ঠিকমতো ভিডিওটা করতে পারছিলাম না। তারপরে যাই হোক, ধোয়ায় ভিডিওটা আমি শেষ করলাম। তারপর 10 থেকে 15 মিনিট পর দিয়ে দিলাম মাছ। যখন দেখবেন ওলকপিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তখনই দিয়ে দিবেন মাছ। তো আমার ওলকপি হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। তারপরে দিলাম অল্প ঝোল, আপনারা আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন ঝোল। তো ঝোল দিয়ে আবারও লবণটা হয়নি, তারপর আবারও লবণ দিলাম। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। দেখুন কত ধোয়া হয়েছিল। তারপর শেষ হয়ে গেল আমার রান্না। দেখেন, এত সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ওলকপির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।